আল্লাহ উত্তম পরিকল্পনাকারী নিয়ে একটি ইসলামী শিক্ষণীয় গল্প। দূরের এক শান্ত গ্রামে বাস করত যুবক ইউসুফ। খুব সাধারণ জীবন ছিল তার, ছোট একটি দোকান, মা বাবার খেদমত, আর 5 ওয়াক্ত নামাজে নিয়মিত। সে সবসময় বলত, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেব, কারণ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। হঠাৎ বিপদ। এক বছর ভয়ঙ্কর বন্যা এলো। নদীর পানি গ্রাম ভাসিয়ে দিল। ইউসুফের দোকান, ঘর সব তলিয়ে গেল। লোকেরা কাঁদছিল, কেউ কেউ হতাশায় বলছিল, আমাদের সব শেষ। ইউসুফও কষ্ট পেল, কিন্তু মুখে বলল, হয়তো এই কষ্টের মধ্যেই আল্লাহর কোনো বড় পরিকল্পনা আছে। সে পরিবার নিয়ে পাশের শহরে আশ্রয় নিল। সেখানে তার কোনো পরিচিত ছিল না। অনেক খুঁজেও কাজ পায়নি। কয়েকদিন না খেয়ে কাটল। অদ্ভুত একটি সুযোগ। একদিন মসজিদের সামনে দাঁড়িয়েছিল ইউসুফ। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বললেন, বাবা, আমি একজন বিশ্বস্ত লোক খুঁজছি। আমার ছোট ব্যবসায় একজন সাহায্যকারী দরকার। ইউসুফ বলল, আমি কাজ জানি না, কিন্তু আমি সৎ। বৃদ্ধ হাসলেন, সততাই আমার সবচেয়ে দরকার। ইউসুফ তার সঙ্গে কাজ শুরু করল। অল্প সময়েই সবাই তার সততায় মুগ্ধ হল। সে এক পয়সাও আত্মসাৎ করত না, এমনকি ভুল করে বেশি টাকা পেলে নিজে গিয়ে ফেরত দিত। বড় পরীক্ষা। একদিন বড় এক ব্যবসায়ী এসে অনেক টাকার মাল রেখে গেল। ভুলবশত হিসাবের খাতায় অর্ধেক টাকা কম লেখা হল। চাইলে ইউসুফ সেই টাকা লুকাতে পারত। কেউ জানত না। সে নিজেকে বলল, এই টাকা আমার বিপদ দূর করতে পারে, কিন্তু হারাম হলে বরকত হবে না। সে দৌড়ে গিয়ে বৃদ্ধকে বলল, হুজুর, এখানে ভুল হয়েছে। আমাদের কাছে অতিরিক্ত টাকা আছে। বৃদ্ধের চোখ ভিজে গেল। তিনি বললেন, বাবা, আমি অনেক লোক দেখেছি, কিন্তু তোমার মতো আমানতদার কমই দেখেছি। আল্লাহর গোপন পরিকল্পনা। কয়েকদিন পর সেই বড় ব্যবসায়ী আবার এল। বৃদ্ধ সব ঘটনা বললেন। ব্যবসায়ী খুব খুশি হয়ে বলল, আমি এমন লোক খুঁজছিলাম যে আমার ব্যবসার দায়িত্ব নিতে পারে। সে ইউসুফকে অংশীদার করে নিল। অল্প কয়েক বছরের মধ্যেই ইউসুফ বড় ব্যবসায়ী হয়ে গেল। সে প্রথমেই নিজের গ্রামে ফিরে গেল। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঘর বানাল, মসজিদ মেরামত করল, গরিবদের সাহায্য করল। তার মা বললেন, বাবা, যদি সেই বন্যা না আসত, আজ তুমি এই অবস্থায় পৌঁছাতে না। ইউসুফ চোখে পানি নিয়ে বলল, আমরা যেটাকে বিপদ ভাবি, আল্লাহ সেটাকে নিয়ামতে বদলে দিতে পারেন। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। শিক্ষণীয় বার্তা। এই গল্প আমাদের শেখায়, সব কষ্টের পেছনে আল্লাহর হিকমত আছে। হারাম পথ ছোট মনে হলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। সততা ও সবর মানুষকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও সুন্দর। কুরআনের বাণী। আর তারা কৌশল করে, আর আল্লাহও কৌশল করেন, আর আল্লাহই উত্তম কৌশলকারী। সূরা আল ইমরান 54। সত্যি, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা শুধু চেষ্টা করব, আর ভরসা রাখব তার উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এই রকম আরও ইসলামী শিক্ষণীয় ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।